আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমপাড়ার আমাদের যে কাজগুলো ছিল, সেই কাজগুলোর আলহামদুলিল্লাহ আমরা তো শুরু করছি। তো দেখুন, আমপাড়াটা যদিও আমরা আলাদাভাবে কিন্তু উল্লেখ করি, যাতে করে সবার জন্য কিন্তু সহজ হয়। কিন্তু এটা কোরআনেরই কিন্তু একটা অংশ। আমপাড়া মানে কি? যে আমরা ৩০ পারা কোরআনের ৩০ নাম্বার পারাটার ছোট, ছোট সূরাগুলা কিন্তু শিখছি। তো এইজন্য এটা কিন্তু একটা কোরআন। তো এই কোরআনটা ধরার জন্য আমাকে অবশ্যই কিছু বৈশিষ্ট্য নিজের ভিতরে রাখতে হবে। কারণ কোরআনটা যেহেতু মহামূল্যবান গ্রন্থ, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান গ্রন্থ এবং আল্লাহ তাআলার স্বয়ং তার নিজস্ব কালাম। এজন্য এটার প্রতি শ্রদ্ধা, এর প্রতি আদব, এর প্রতি শিষ্টাচার সুন্দরভাবে রাখতে হবে। তো কি, কি বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত, এটাই কিন্তু আমরা এখানে বলছি। তো এই বিষয়গুলো আমরা একটা চার্ট আকারে দিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই তেলাওয়াতের আগে লক্ষ্য করে, প্রস্তুতি গ্রহণ করে আমার কোরআনটা ধরা উচিত, আমপারাটা ধরা উচিত। তো বাচ্চাদেরকেও আমরা এই শিক্ষাটা দিব, যারা কম বয়স্ক আছো। তো তোমরা চেষ্টা করবা অবশ্যই অজু, আদব কিভাবে হয় সেটা বড়দের থেকে শিখে নিয়ে, এখান থেকে শিখে নিয়ে তারপর ইনশাআল্লাহ আমপারা পড়ার চেষ্টা করবা। তো শুরু করছি আমি। তো এখানে লেখাই আছে সুন্দর করে শিরোনামে যে কোরআন তেলাওয়াতের আদবসমূহ, শিষ্টাচারসমূহ। আদব যেহেতু বাংলায় ব্যবহার হয় আমরা আদবই লিখলাম। ১, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, প্রত্যেকটি হরফে ১০টি করে নেকি পাওয়া যায়, যেটা আমরা আগেও শুনেছি। তো ১০টি নেকি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বা আপনাকে অবশ্যই নিয়তটাকে সহি করতে হবে। যে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য না। আমি দুনিয়ার কারো পিছনে ঘুরার জন্য না। আমি কি করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমি কোরআন তেলাওয়াত করব। ১, ২, পবিত্র অবস্থায় অজু সহকারে কোরআন তেলাওয়াত করা। এই যে, তো এখানে স্পষ্ট মনে রাখতে হবে যদি আমি মুখস্থ পড়ি, ধরছি না, কারো ছোট, ছোট সূরাগুলো মুখস্থ আছে। তো সেখানে আমি মুখস্থ পড়ছি। তাহলে আমার অজুর দরকার নেই। কিন্তু যদি আমি ওই আমপারা ধরে পড়ি, কোরআন থেকে বের করে আমপারাটা পড়ি, হ্যাঁ? কোরআন ধরবো, তাহলে অবশ্যই আমাকে অজু করতে হবে। ৩, কোরআন তেলাওয়াতের পূর্বে মেসওয়াক করে মুখ পরিষ্কার করা। আসলে মুখ থেকে যেন দুর্গন্ধ না হয়। কোরআন পড়া মানে কি? আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। আমার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তো এটা তো কেমন যেন একটা বৈশিষ্ট্যের বিপরীত জিনিস হলো। বৈশিষ্ট্যের মণ্ডিত হলো না। তো সেজন্য মেসওয়াক করে, কেউ যদি ব্রাশ করে, ব্রাশও করতে পারে। মেসওয়াকটা যেহেতু সুন্নাত, তো মুখটাকে পরিষ্কার রাখা। ৪, তেলাওয়াত শুরুর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাংলায় লিখে দিলাম আরকি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা তথা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিসমিল্লাহ পড়া। তৃতীয়ত আমি বলি যে কোরআন পড়তে গেলে দুরূদটা পড়ে নিলে আরো ভালো। কারণ রাসূলের উপর যিনি একবার দুরূদ পড়বেন, তার উপর আল্লাহ তাআলা ১০ বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তো এইজন্য চেষ্টা করা আগে দুরূদ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে শুরু করা। ৫, পরিষ্কার কাপড় ও পরিচ্ছন্ন স্থানে বসে তেলাওয়াত করা। তো একদিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন সেটা থাকবে, পবিত্রও কিন্তু হতে হবে। পবিত্র যেহেতু আমরা আ অজুর কথা বললামই, তো সেখানে স্পষ্টভাবে বোঝাই যায় যে কাপড়টা পবিত্র, শরীরটা পবিত্রও থাকতে হবে এবং সাথে, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হ্যাঁ? ময়লা-টয়লা না হওয়া। গেল। ৬ নাম্বার, পূর্ণ মনোযোগ, একাগ্রতা ও খুজুর সাথে কোরআন পাঠ করা। এখানে একটু লক্ষণীয় বিষয়, পূর্ণ মনোযোগ তো আমরা বুঝলাম যে এদিক সেদিক মন না নেওয়া। কোরআন তেলাওয়াত করছে, হয়তো মোবাইল টিপছে। এই যে তুমি ভিডিও কেউ ভিডিও দেখছেন, তো কোরআন শিখতে গিয়ে এখন দেখা গেছে ইন্টারফেসে অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে আরেকটা মিউজিক চলতেছে অথবা অন্য কিছু চলতেছে। এই মনোযোগটাকে ধরে রাখা, অন্যদিকে মনোযোগ না নেওয়া, একাগ্রতা। অন্তর নিবদ্ধ করা, মনোযোগ, একাগ্রতা সবকিছু এখানে থাকবে। খুশু, খুজু এটা একাগ্রতার এক ধরনের কথাই কিন্তু খুশু, খুজু আরবিতে বলা হয়। তো ২ টা শব্দ নিয়ে আসা হলো। আচ্ছা এখানে কথা আছে একটু। কথাটা হচ্ছে কেউ যদি তেলাওয়াত করতে, করতে মাঝে কোনো প্রয়োজন তার পড়ে যে তাকে কথা বলতে হবে অথবা টয়লেটে যেতে হলো, হ্যাঁ? অথবা কোনো কাজ করতে হলো।
তাহলে তাকে আবার নতুন করে আউযুবিল্লাহ পড়ে তারপর শুরু করতে হবে। যদি সূরা না হয় তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বে। যদি সূরা দিয়ে শুরু করে তাহলে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ২ টাই পড়বে। ৬ নাম্বার পর্যন্ত গেল, এরপরে আমরা পুরোটা একসাথে ধরি। তো ৭ নম্বর আমরা দেখতে পাচ্ছি কোরআন পাঠের সময় বিনা প্রয়োজনে কারো সঙ্গে কথা না বলা। তো কথা বললে কি করব সেটা আমি বলে দিয়েছি আগেই ৬ নাম্বারে। তো ৭ নাম্বারে এখানে স্পষ্ট বলা হলো, এমনভাবে আমরা তেলাওয়াত করতে বসবো যাতে করে ওই যে মনোযোগটা আমরা ধরে রাখবো, কোনো প্রয়োজন যেন আমার আর না থাকে। আমি চেষ্টা করব পূর্ণ সময়টা আমি আমার তেলাওয়াতের মধ্যে নিবদ্ধ রাখবো। ৮ নাম্বার, তারতিল অর্থাৎ ধীরস্থিরভাবে তাজভিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ৩ টি সিস্টেম রয়েছে। একটা হচ্ছে হদর বলা হয়, একটা কেরাত বলা হয়, একটা তারতিল বলা হয়। তারতিলটা হচ্ছে সবচেয়ে উপযোগী, মানসম্মত এবং সিচুয়েশন যেটাকে আমরা বলি যে সিচুয়েশন যেই জিনিসটার যেই প্রয়োজনটা জরুরি, আমাদের সিচুয়েশনটা পরিবেশটা জরুরি, সেটা কিন্তু তারতিলটাই হচ্ছে সবচেয়ে অগ্রগণ্য। কেরাত পড়তে অনেক দীর্ঘ টাইম লাগে, অনেক বড় নিঃশ্বাস লাগে। হাদর পড়তে গেলে অনেক সময় টান ৩ আলিফের জায়গায় ১ আলিফ দিতে হয়। গুন্নাটা তেমন একটা হয় না, একটু তাড়াহুড়া হয়ে যায়। কিন্তু তারতিল শিখলে তাজভিদটা স্পষ্ট হয় এবং শুনতেও অনেক ভালো লাগে। তো এটাকে বলা হয় তারতিল তথা ধীরস্থিরভাবে যেখানে ৩ আলিফ সেখানে ৩ আলিফ টেনে পড়া, যেখানে ৪ আলিফ ৪ আলিফ টেনে পড়া, যে মাদগুলো রয়েছে নুন সাকিনের ওয়াজিব সেগুলোকে উচ্চারণ করে, করে পড়া। এই হচ্ছে তারতিল। ৯ নাম্বার, অন্যের অসুবিধা না হয় এমনভাবে উচ্চস্বরে বা নীরবে তেলাওয়াত করা। তো এক ঘটনা আপনারা যদি পড়েন তাহলে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার আওয়াজ একটু বড় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘরের পাশে যেতেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ বড় ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, "তুমি একটু আওয়াজ কম করে পড়বা।" আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই অন্য দিক থেকে একটু ক্ষীণ আওয়াজে পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, "তুমি একটু বাড়িয়ে পড়বা।" তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমি এমনভাবে তেলাওয়াত করব যাতে করে অন্যের অসুবিধা না হয়। সবাই ঘুমাচ্ছে রাত্রেবেলা, আমি তেলাওয়াত করতে বসছি। এত জোরে পড়লাম যে আশেপাশে সবার ঘুম ভেঙে গেল। এমনটা যেন না হয়। ১০, আয়াতের অর্থ বোঝার চেষ্টা করা। এটা খুবই একটি এফেক্টিভ সাইড। এজন্য আমরা ১০ টি সূরাতে যদিও সাধারণত আমপারায় কিন্তু অর্থ দেওয়া থাকে না। কিন্তু ১০ টি সূরায় আমি অর্থ দিয়ে দিয়েছি, যেটা আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। তো এই ১০ টা অর্থ পড়ে ১০ টা সূরা ১১ টা সূরার অর্থ পড়ে আপনি একটা অনুপ্রেরণা নিজের ভিতরে নিয়ে আসতে পারবেন। যে অন্যান্য সময় আমি অন্যান্য সূরাগুলাও পড়া অর্থ বুঝার চেষ্টা করব। দেখি তো সূরা বাকারা গাভী সম্পর্কিত সূরা। দেখি আমি এখানে গাভী সম্পর্কিত কি লিখেছে আল্লাহ তাআলা, কি বলেছেন? এই যে আমি একটা আগ্রহ তৈরি করে দিলাম। বোঝার চেষ্টা করা। বিশেষ করে আমপারা সূরাগুলোর অর্থ যদি আমরা পড়তে পারি, ভালো আলহামদুলিল্লাহ। ১১, কোরআনুল কারীম খোলা রেখে না রাখা। মানে খোলা রেখে আচ্ছা কথাটা ডাবল হয়ে গিয়েছে। আ খোলা অবস্থায় না রাখা। আমরা এভাবে বলতে পারি যে খোলা অবস্থায় না রাখা এবং কোরআনের উপর কোনো কিছু চাপিয়ে না রাখা। তো এখানে দেখুন কথাটা কি? কোরআনুল কারীম অনেক সময় আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে। অনেক পিচ্চিরাও অনেক বলে ফেলে যে, কোরআন কে বা কারো থেকে সে শুনেছে যে, কোনো একটা বই খোলা রাখলে ওটা শয়তানে পড়ে। তো এগুলো হচ্ছে একটা বানোয়াট কথা। এটা একটা আদব, শিষ্টাচার যে আপনি যে জিনিসটাকে ইলমে দ্বীন শিক্ষা করছেন, যে কোরআন হোক, যে কোনো বই হোক, সেটাকে খোলা রেখে যেখানে সেখানে না ফেলে সুন্দরভাবে ভাঁজ করে আমি একটা কোনো জায়গায় রেখে দিব। আর কোরআনটাকে এমন জায়গায় রাখতে হবে, যেই জায়গায় আমরা ওই যে অনেক সময় ওষুধের মধ্যে দেখি এবং বিভিন্ন আ বিষক্রিয়ার ধাতব দ্রব্য বা যেকোনো দ্রব্যের মধ্যে আমরা দেখি কি লেখা থাকে, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো কোরআনটাও এমনভাবে রাখা যে ওখানে বাচ্চারা কোনো কিছু টান দিলে যেন কোরআনটা পড়ে না যায়। উঁচু স্থানে কোথাও রাখা। এই অবস্থায়। তো একান্তই এখানে একটা কথা আমি একটু সতর্ক করে দেই। একান্তই যদি এমন হয় কারো হাত থেকে কোরআন পড়ে গিয়েছে, আমপারাটা পড়ে গিয়েছে, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং একটু সালাম করে নেওয়া বা চুমু দেওয়া। চুমু দেওয়াটা কি? সম্মান প্রদর্শন। আমি সম্মান প্রদর্শন করলাম যে আমি এটা চাইনি, ভুলে হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এইভাবে করা, এর দ্বারা কোনো মানে নির্দিষ্ট কোনো নামাজ পড়তে হবে না, কোনো আল্লাহর রাস্তায় দান করতে হবে, এগুলা কোনো কিছু আসলে পাওয়া যায় না। তো ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এবং নিজের অনুতপ্ত হওয়া, হ্যাঁ? আর সম্মানের সাথে একটু চুমু খেলাম আমার সম্মানটা প্রদর্শনের জন্য। গেল ১১ নাম্বার। ১২ নাম্বার, কোরআনের প্রতি সর্বদা সম্মান ও মর্যাদা বজায় রাখা। তো সম্মান মর্যাদার বিষয়টা আমি স্পষ্ট করে দিলাম।
তো একটু চুমু খেলাম, হ্যাঁ? তো কোরআনকে শ্রদ্ধা ভরে ধরলাম, হ্যাঁ? এইভাবে এই শ্রদ্ধার জিনিসটা প্রকাশ করা এবং কোরআনের বাণীগুলো যেখানে আমি শুনেছি, বিশেষ করে তেলাওয়াত শোনাটা কিন্তু ওয়াজিব। কেউ আপনার সামনে তেলাওয়াত করছে, সেখানে অন্যান্য কোনো কথা বলা, অমনোযোগী হওয়া, এটা কিন্তু নিষিদ্ধ। তো কোরআন তেলাওয়াত হলে অবশ্যই সেটাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা, এটা একটা কোরআনের প্রতি সম্মান। ১৩ নাম্বার, তেলাওয়াতের সময় যে সকল আয়াতে সেজদা রয়েছে, তেলাওয়াতের সেজদা আমরা বলি, ২ টি সেজদা আমরা আমপাড়ায় পাই। তো সেগুলোর সেজদাগুলো যথাযথভাবে আদায় করা। তো এখানে আমি নিয়মও বলে দিয়েছিলাম বা বলে দিয়েছি, সেটা খেয়াল করে নিবেন ইনশাআল্লাহ। ১৪ নাম্বার, তেলাওয়াতের সময় রহমতের আয়াত পড়লে আল্লাহর কাছে রহমত কামনা করা, আযাব বা শাস্তির আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এটা ওই সময়ই মানে মনে, মনে আবার চিন্তা আসবে যে অর্থ বুঝে সে তো বুঝেই। এজন্যই দেখবেন তেলাওয়াতের সময় বা অন্যান্য মধ্যপ্রাচ্যের যে সমস্ত ইমামরা রয়েছেন, তারা তো পড়ছেন, তারা সেই অনুভূতিটা বুঝেন আরবি। তখন দেখবেন নামাজের মধ্যে কাঁদা, কাঁদা ভাব হয়ে গিয়েছে। তো যারা এই অর্থ বুঝে তাদের মধ্যে সে অনুভূতি আসে। আর এমনে দোয়া তো অবশ্যই আমরা যখন আলাদাভাবে দোয়া করব, আল্লাহর কাছে এই জিনিসগুলো উল্লেখ করে দোয়া করব। আল্লাহ তুমি আমার উপর রহমত বর্ষণ করো, যে আয়াতগুলো পড়লাম সেগুলোর বরকত আমাকে দান করো। সর্বশেষ ১৫ নাম্বার, তেলাওয়াত শেষে আল্লাহ তাআলার কাছে হেদায়েত ও আমলের তৌফিক কামনা করা। আল্লাহ যে তেলাওয়াত করলাম সেই তেলাওয়াতগুলো তুমি কবুল করে নাও, এর সওয়াব তুমি আমাকে দান করো। আর যেগুলো আমি পড়লাম এখানে যা, যা শিক্ষা রয়েছে সেগুলো যেন আমি অনুধাবন করে আমার জীবনে ফুটিয়ে তুলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। তো এই হচ্ছে আমরা চেষ্টা করব। এখানে প্রায় ১৫টা আদব কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এই শিষ্টাচারগুলো রেখে সামনে ইনশাআল্লাহ আমরা আমপাড়া এবং তেলাওয়াত যখন করব, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন। এটাই হচ্ছে আমাদের কামনা। তো এই পর্যন্ত ছিল আমাদের কোরআনের শিষ্টাচার বা বিষয়গুলো। তো আশা করি সকলের বোধগম্য হয়েছে। তো সূরাগুলো দেখে, শিখে সুন্দরভাবে নিজের জীবন গড়ার কামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।